আমরা অনেক সময় মনে করি শুধুমাত্র সুদের টাকাই হারাম, ঘুষের টাকাই হারাম, আর মনে হয় হারাম নাই। সুদ ঘুষের টাকা তো অবশ্যই হারাম, এছাড়াও হালাল উপায়েও আমরা হারাম ইনকাম করি। কথাটা একটু অবাক শোনাচ্ছে যে হালাল উপায়ে কিভাবে আবার হারাম ইনকাম হয়। কয়েকটা উদাহরণ দিলে বুঝবেন। শিক্ষকতার পেশা হালাল না হারাম? হালাল। শিক্ষকতার পেশা হালাল। এখন আমি একজন শিক্ষক, আমার নির্ধারিত ডিউটি হলো 8 ঘন্টা। আমি প্রতিদিন পুরোপুরি 8 ঘন্টা ডিউটি করি না, 6 ঘন্টা ডিউটি করলাম, 2 ঘন্টা ফাঁকিবাজি করলাম, অলসতা করলাম। 8 ঘন্টার মধ্যে 6 ঘন্টা ডিউটি করলাম আর 2 ঘন্টা ফাঁকিবাজি দিলাম, ফাঁকি দিলাম। কিন্তু মাস শেষে আমি ওই 8 ঘন্টা হিসাবে বেতন নিলাম। আমার কথা বুঝতে পারছেন? আমার নির্ধারিত ডিউটি হলো 8 ঘন্টা, কিন্তু আমি প্রতিদিন ডিউটি করলাম 6 ঘন্টা, 2 ঘন্টা ফাঁকি দিলাম, কিন্তু মাস শেষে ঠিকই 8 ঘন্টা হিসেবে আমি বেতন নিলাম। এখন বাকি যে ফাঁকিবাজি 2 ঘন্টার টাকা, ওইটা কি হালাল না হারাম? হারাম। আমার পেশা শিক্ষকতা পেশা হালাল, কিন্তু আমার ইনকামটা পুরা হালাল হলো না। আরেকটা উদাহরণ দেই। ব্যবসা, আমরা সবাই জানি ব্যবসা হালাল। এখন কেউ যদি পণ্যের মধ্যে ভেজাল মিশিয়ে বিক্রি করে, ওজনে কম দিয়া যদি সে ব্যবসা করে, তার ওই ব্যবসা, ওই উপার্জন হালাল হবে? হালাল, ব্যবসা হালাল, কিন্তু উপার্জনের মাধ্যমটা হারাম। আরেকটা সহজ, আমাদের গ্রামের মধ্যে এটা বেশি চলে, এই জন্য এটা বলতেছি। আপনি শ্রমিক মানুষ, শ্রমজীবী, শ্রমিক পেশা তো হালাল পেশা। আপনি শ্রমিক, 500 টাকা রোজে আপনি প্রতিদিন কাজ করেন। এখন একজন আপনাকে কাজে নিল 500 টাকা রোজে, আপনি গেলেন। যেই রোজ 500 টাকা রোজে, যেই রোজ 500 টাকার কাজ আপনি একদিনে করতে পারতেন, এক রোজে করতে পারতেন, আপনার অসৎ চিন্তা ভিতরে আসলো এবং আপনি অলসতা করে এক রোজের জায়গায় আপনি 2-3টা রোজ বাড়ায় নিলেন। আপনার ওই টাকা, ওই ইনকাম, ওই উপার্জন হালাল নয়। আপনার পেশা হালাল, শ্রমিক আপনি হালাল, কিন্তু আপনি যে ইনকামটা করলেন যে ওয়েতে, যে উপায়ে, ওইটা হালাল হলো না। এই কথাগুলো কেন বললাম? আমাদের অলমোস্ট প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা ডিপার্টমেন্টে এই ছোট ছোট বিষয়গুলো আমাদের মাথায় চিন্তা আসে না যে আমার ইনকাম হারাম হয়ে যেতে পারে, আমার হালাল ইনকামও হারাম হয়ে যেতে পারে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি 10 দিরহাম দিয়ে একটা কাপড় কিনলো, 9 দিরহাম হালাল, 1 দিরহাম হারাম। 10 দিরহামের